আসন্ন লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী ধনঞ্জয় ঘোষের সমর্থনে জঙ্গিপুরে বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করে চোর মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়ে বিজেপি প্রার্থীকে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করে আরও একবার মোদী সরকার গড়ার আহ্বান জানালেন বাংলার জনপ্রিয় রাষ্ট্রবাদী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমি নাম করে বলবো, খড়গ্রামের আশিস মার্জিত, আপনি কি করেছেন জীবন সাহার সঙ্গে আমি জানি। ওই যে পুকুরে মোবাইল ফেলেছিল একজন, প্রাচীর ধরে ঝুলছিল, প্রাচীরে ঝোলা এমএলএ জীবন কৃষ্ণ, যিনি এখন জেলে আছেন আপাতত, কিস্তির টাকা। আমরা বলেছি যে ধনঞ্জয় ঘোষকে ভোট না দিলে তোমার পিএম কিষাণ বন্ধ করে দেব। কোনদিন আমরা বলি না এটা সরকারের টাকা, তৃণমূল ভাবছে ওটা ওদের পৈতৃক সম্পত্তির টাকা। এই তৃণমূলকে উচিত শিক্ষা দিতে হবে। কালকে একটা ক্যাসেট বের করেছে আমাদের মন্ডল সভাপতির ভিডিও, গঙ্গাধর কয়াল। এই ভাইপো, আমি এই ভাইপোকে ধন্যবাদ জানাবো। আমাদের বাঙালিদের তো একটু শর্ট মেমোরি। সন্দেশখালিটা আলোচনায় ছিল কিন্তু একটু পিছিয়ে গেছিল। সেই সন্দেশখালিকে জাগ্রত করে দিয়েছেন আপনি। সন্দেশখালিতে 10 বছর ধরে আপনার লোকেরা মাঝরাত্রে ডেকে মহিলাদেরকে পিঠা খাওয়ার নাম করে কি কি করেছে মহিলারা গোটা ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে। গোটা ভারতবর্ষের লোক জেনে গেছে, সবাই জানে কৃষ্ণ মানে সন্দেশখালী 2 নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ নারী ও শিশু কল্যাণ দপ্তর, উনি বলছেন যে ধর্ষণের ঘটনা না ঘটলেও অত্যাচার এবং জমি দখলের ঘটনা বহু ঘটেছে। আপনাকে বলি, সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছে চিফ জাস্টিসের। সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি গিয়েছিল আটকাতে। সুপ্রিম কোর্টের জাস্টিস বলেছে এটা তাড়াহুড়ার কিছু নেই, জুলাই মাসের সময়। স্বাভাবিকভাবে সিবিআইয়ের উপর ভরসা রাখে। আর যে তৃণমূল এসব বলছে তারাই বাধ্য হয়েছে 239টা জমির প্লট ফেরত দিতে। 3টে এফআইআর রেপ এবং মলেস্টেশনের রাজ্য পুলিশের পক্ষ থেকেই করা হয়েছে বাধ্য হয়ে। এগুলো কেউ খাবে না, খুব কাঁচা প্লট করেছে। আমি এই তোলাবাজ ভাইপোকে ধন্যবাদ জানাবো। তমাল বলে লোকটাকে দিয়ে স্ট্রিং অপারেশন করিয়েছে, যার পোর্টাল উদ্বোধন করতে মমতা ব্যানার্জি নিজে গেছিল। এর সঙ্গে আইপ্যাক এবং বসিরহাটের এসপি মেহেদি হাসান আর এসডিপিও আমিনুল পুরো প্লট রেডি করেছে। আমরা সব পেয়েছি। গঙ্গাধর কয়াল সিবিআইকে লিখেছেন, সিবিআই যদি 2 দিনের মধ্যে এই মামলা না নেয় গঙ্গাধর কয়াল উচ্চ আদালতে যাবে। তিনি তো নিরাপত্তাহীনতায় ভুগে। গঙ্গাধর কয়াল সেফ কাস্টডিতে আছে আমার কাছে। আমি এটা ছাড়বো না। আমি তমালকে তোলাবো, তার কান টানলে মাথা আসবে। মমতা ব্যানার্জি অব্দি যাবো, মমতা ব্যানার্জি অব্দি যাবো। এটাতে সন্দেশখালীর অত্যাচারের ঘটনা, মা বোনেদের যে আর্তনাদ, যে প্রতিবাদের ভাষা, সেই ছবিগুলো আবার সবার চোখের সামনে চলে এলো। ধন্যবাদ জানাবো তোলাবাজ ভাই। গিরিশ পার্কে 18টা রাজ্যে বিজেপি আছে, কজন মুসলমানকে তাড়িয়েছে? আমি একটা নাম জানতে চাই মমতার কাছ থেকে। গিরিশ পার্কে আছে, বরঞ্চ মুর্শিদাবাদের মুসলিম ছেলেরা গুজরাট, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশে গিয়ে রোজগার করে আনে বিজেপি স্টেট থেকে, এখানে সংসার চলে।